শিমুল ফুল। জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব সংখ্যা 1। এই পিচ্ছি, এদিকে আয়। ঠান্ডা কণ্ঠে ধমক শুনে পুষ্প থমকে দাঁড়ালো। সে শিমুলকে দেখেও না দেখার ভান ধরছে, কিন্তু শিমুল সেই ডাক ডাকলই। পুষ্প ভয়ে কাদের ব্যাগ খামচে ধরেছে। করুণ চোখে পাশের প্রিয় বান্ধবী শিলার দিকে তাকায়। শিলা চোখ চিকচিক করে শিমুলের দিকে তাকিয়ে আছে। পুষ্প শিমুলের দিকে সরাসরি না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করতে লাগলো। গলাতে কথা বের হচ্ছে না। বহু কষ্টে বলল, কলেজে দেরি হয়ে যাচ্ছে শিলা। শিমুল বাইক থেমে নেমে চোখ থেকে রোদ চশমা খুলে নেয়। আরেক বাস। শিলা, তোর আজকাল বেশি পুরো হয়ে গেছিস নাকি? শিলা গদগদ হয়ে বলল, না শিমুল ভাইয়া, কি যে বলেন, আমরা তো আজকে 1 ঘন্টা আগে বের হয়েছি। হাতে অনেক সময়। পুষ্প হাত দিয়ে শিলার হাতে চিমটি কেটে দেয়। শিলা এসবের তোয়াক্কা না করে কথায় চালিয়ে যায়, কেন ডাকছেন ভাইয়া? শিমুল পূর্ণ দৃষ্টিতে পুষ্পের দিকে তাকায়। মেয়েটাকে তার দিকে তাকাচ্ছে না, খুব ভয় পাচ্ছে কিনা কে জানে। আচ্ছা, মেয়েটা কি এত ভয় পায় কেন? পুষ্প। শিমুলের ডাক শুনে পুষ্প কাচুমাচু করে তাকায়। জি। শিমুল স্পষ্ট করে বলে, বড় ভাই দাঁড়িয়ে আছি, চোখে পড়ে না? সালাম না দিয়ে কেন চলে যাচ্ছিস? পুষ্প আমতা আমতা করে বলল, খেয়াল করিনি, সরি ভাইয়া। সরি কি? হ্যাঁ, কানে ধরে উঠবস কর 10 বার। পুষ্প আতকে উঠে বলে, কি 10 বার বলেছি? দেরি করলে আরো বাড়বে, জলদি। পুষ্প এই ছেলেটাকে এই জন্যই পছন্দ করে না। কাজে অকাজে পুষ্পকে অপমান করে। এমন না যে দুজন পরিবারের কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু দুজনের বাড়ি একই গ্রামে। পুষ্পর আব্বা বাজারে খাবারের হোটেল আছে। পুষ্প তখন ক্লাস 7-এ পড়ে। স্কুলের পরীক্ষার ফিসের জন্য বাবার কাছে গিয়েছিল। এখানে গিয়ে দেখে শিমুল তার বন্ধুদের নিয়ে নাস্তা করছে। পুষ্প শিমুলকে মুখ চিনে কখনো কথা হয়নি। সোজা বাবার কাছে চলে যায়। শিমুল কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই মেয়ে, সালাম টালাম দিতে পারো না? পুষ্প শিমুলকে এমনতর কথা শুনে ভয় পায় আর চোখে তাকায় আব্বার দিকে। মিজান শেখ বলল, শিমুল বাবা, এটা আমার ছোট মেয়ে পুষ্প। পুষ্প, এটা তোর চেয়ারম্যান কাকার ছোট ছেলে শিমুল। দে সালাম দে ভাইকে। পুষ্প তার ডাকো ডাকো চোখ মেলে ছেলেটাকে দেখে। কাপড় চোপড়ে শহুরে একটি ভাব আছে। বোকাশোকা গলায় বলল, আসসালামু আলাইকুম। শিমুল ঠোঁট টিপে হাসে, অথচ গলায় রক্ষ ক্ষমতা কমে না। শোনো, এখন থেকে দেখলেই সালাম দেবে, মনে থাকে যেন। পুষ্প সাথে সাথে করকরে গলায় কেউ কথা বলে না। শিমুলের কথা শুনে তার চোখে পানি আসে। সে থেকে আজ পর্যন্ত শিমুল পুষ্পকে দেখতে পায় না, কোনোভাবেই না। সাপের মতো পেঁচিয়ে ধরে শাস্তি দেয়, কথায় কথায় কাঁদায়। শুধু কাঁদিয়ে ছাড়ে না, ধমকাও দেয়। সেই ধমকে পুষ্পের বুক কেঁপে ওঠে। শিমুল মুখের সামনে তুড়ি বাজি অবাক ধমকে ওঠে, যা বাড়িয়ে দিলাম 15। পুষ্প অতীত থেকে ফিরে মাথা নাড়িয়ে চারপাশে তাকায়। কলেজের অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়েই যাচ্ছে। সবার মূল আকর্ষণ পুষ্পরা। অনেকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। এই বারবার ফিরে তাকানোর আসল কারণ হলো শিমুল। নামের মতোই তার দেহ শিমুল ফুলের মতো টকটকে। ফর্সা শরীরটা, কালো শার্ট, শক্ত সামর্থ্য শরীরের গড়ন দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা রাখে। পুষ্প ভালো করে আশেপাশে চেয়ে চোখ বুলিয়ে দেখে। তার কলেজের চিরশত্রু তানিয়াও তাকে তাকিয়ে দেখছে। এখন কান ধরে উঠবস করা দেখলে কলেজে ব্রেকিং নিউজ করে দিবে। এই সবার সামনে কানে ধরে উঠবস করতে হবে, এটা ভাবতেই তার অপমান লজ্জায় কান্না আসে। কাঁদো কাঁদো হয়ে বলে, পরে নেই। শিমুল কিছুক্ষণ পুষ্পের ভিজা চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর শিলাকে বলে, এত তাড়াতাড়ি কলেজে কি? শিলা তখন দম বন্ধ করে পরিস্থিতি দেখছিল। শিমুলের কথা শুনে বলল, ভাই, আমাদের কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমরা দলীয় নাচ করব। তার প্র্যাকটিস করতেই আগে যাচ্ছিলাম। অনুষ্ঠানের কথা শিমুলের অজানা নয়। সে ভুরু কুঁচকে পুষ্পের দিকে তাকায়, এই পিচ্চিও নাচবে? শিলা অতি উৎসাহে বলে, বলেন কি ভাইয়া, পুষ্পই তো প্রধান চরিত্রে থাকবে। মুহূর্তে শিমুলের নাকের পাটাতন ফুলে ওঠে। চোখ গরম করে কর্কশ কণ্ঠে চিবিয়ে বলল, পুষ্প, তুই নাচবি না? নাচলে খবর আছে বলে দিলাম। শিমুলের কথা শুনে পুষ্প হতবাক হয়ে যায়। এ কি বলছে শিমুল? কতদিন ধরে প্র্যাকটিস করেছে, নাচ আয়ত্তে আনা হলো, আর এখন নাচবে না?
নাচতে না পারলে কিভাবে হবে? পুষ্পর ভীষণ রাগ হলো, ফট করে বলে ফেললো, আমি নাচবই। পুষ্প এমন তার কথা শুনে শিমুলের চল শক্ত হয়ে যায়। তার দিকে এক পা এগিয়ে বলে, আচ্ছা নিচে দেখা। পুষ্প যাতে এই কথা মানে কি দুঃখ কষ্টে চোখে পানি চলে আসে। শিলা পেছনে ফেলে হন করে কলেজের পথে হাঁটা ধরল। তার আর কিছু ভালো লাগে না, সবসময় এমন করবে। পুষ্প সব ব্যাপারে নাক গলানো যেন শিমুলের স্বভাব। শিলা অবাক হয়ে তাকিয়ে পুষ্পের পেছনে দৌড় দেয়। আহা, শিমুলকে না বলেই বুঝি ভালো হতো। পুষ্প ঝাড়ির ভয়ে আর মুখটা ফেলে দেওয়া আমের আটির মতোই হয়ে গেছে। শিলার কাছে যাওয়ার পর পুষ্প দাঁত কিরমির করে বলে, দেখলেই শিমুল ভাই করে মুখে ফেনা তুলে ফেলে। পেটের কথা সব বলে দিতে হয়। এখন শান্তি তো শিমুলের চামচা কোথাকার। শিলা কাচুমাচু করলো, বলল, আমি কি জানতাম নাকি উনি না করবেন? পুষ্পর আগে নিজের হাত নিজে খামচে ধরে। কলেজে গিয়ে পড়ে আরেক ঝামেলায়, অনার্স পড়ুয়া তিন্নি পুষ্পকে ডেকে আনে। শিমুল ভাই, তোর কি হয় পুষ্প? পুষ্প মাথা নেড়ে বলে, কিছু হয় না, এক গ্রামে বাড়ি, তাই ভাইরা কি? রাস্তায় দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললি। শিলা পাশ থেকে বলল, আপু ভাইয়া কলেজের অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করছিল। ও আচ্ছা, পুষ্প একটা কাজ করে দিতে পারবি? পুষ্প মাথা নাড়িয়ে বলে, কি আপু? তিনি বইয়ের ভাঁজ থেকে একটা খাম বের করে বলল, এটা শিমুল ভাইকে দিবি। চিঠির খাম দেখে পুষ্প মাথা নড়িয়ে বলল, আমি পারবো না। তিন্নির আব্বা কলেজের প্রিন্সিপাল, সে দাপট তিন্নি খুব ভালো করেই দেখায়। পুষ্প দেখে চোখ খুঁজ করে তাকিয়ে বলল, তুই যদি না শুনিস তাহলে পরীক্ষায় ফেল করিয়ে দিব। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া পুষ্প ভয়ে চিঠিটা হাত বাড়িয়ে নেয়, মাথা নিচু করে চুপচাপ কলেজ শেষ করে বাড়ির রাস্তা ধরে। এই সময় শিমুল মোড়ে হিজল গাছের নিচে প্রিয় বন্ধু তিয়াস, ফাহিম, আবিরের সাথে আড্ডা দেয়। প্রতিদিন এমনটাই হতে দেখছে। আজকে আছে কিনা কে জানে। শিলা পটপট করে এটা ওটা বলছে, কিন্তু পুষ্প টেনশনে মরছে। মুড়ে এসে দেখলো শিমুল বাইকের ওপর বসে আছে আর তার বন্ধুরা হিজল গাছের মোটা শিকড়ে বসে আছে। পুষ্পর কাছ দিয়ে গিয়ে থামে। তিয়াসা ইশারা করে পুষ্পকে দেখায়। শিমুল পুষ্পকে দেখে বলল, কি চাই? পুষ্প কোনো কথা না বলে বইয়ের ভাঁজ থেকে খামটা হাতে নিয়ে বলল, তিন্নি আপু দিয়েছে। খামের ভেতর কি থাকতে পারে? 29 বছরের শিমুল বুঝতে অসুবিধা হয় না। শান্ত চোখে পুষ্পকে দেখে, গলা স্বর গভীর রেখে বলে, পড়। পুষ্প বুঝতে পারে না কি পড়তে বলছে, তাই জিজ্ঞাসা করে, কি লেখা আছে এটা পড়। পুষ্প পড়ে। পুরো চিঠি জুড়ে বলা শিমুলের সাথে প্রেম করতে চায় সেই ইচ্ছের কথা। শিমুল উঠে দাঁড়ায়, পুষ্পের সামনে এসে বলে, সকালে 10 বার, এখন 10 বার, মোট 20 বার কান ধরে উঠবস কর। শিলা তার ভাই তিয়াসকে দেখে সাহস করে বলল, 10 বার পারলো কেন ভাইয়া? শিমুল হাতের মোবাইলটা পকেটে রাখতে রাখতে বলল, পিয়নগিরি করার জন্য। পুষ্প করুণ চোখে তাকিয়ে আছে। এই ছেলেটা এমন কেন করে তার সাথে? কেন কেন এত এত কেনর উত্তর পুষ্পর জানা নেই। পুষ্প চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শিমুল কিছুক্ষণ মৌন হয়ে তাকিয়ে থাকে তার দিকে। তার সামনে বড় অবুঝ নদীর মতোই শান্ত মেয়েটা কি এতটাই অবুঝ? একটা ছেলের চোখের ভাষা কি বুঝতে পারে না? কঠিনও নয় হয়তো। শিমুল তো কখনো তার তুলোর মতো নরম মনটা খুলে দেয়নি। জানবে কিভাবে? দিয়েছে একরাশ রুক্ষতা। শিমুল আরো কুকড়া চুলে হাত বুলিয়ে বলে, আচ্ছা যা, মাফ করে দিলাম, কিন্তু নাচটাচ ক্যান্সেল, ওকে? পুষ্প চোখ তুলে কিছু বলবে তার আগে শিমুল বলল, আমি বলেছি তাই ক্যান্সেল, আর কোনো কথা নয়। পুষ্প মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। এই ছেলে দিনে দিনে তার 2 চোখের বিষ হয়ে যাচ্ছে, একদম পছন্দ না। কলেজের অনুষ্ঠান চলে যায়, পুষ্প অংশগ্রহণ করতে পারে না। রাগে দুঃখে পুষ্পের 5 দিন বাড়ির বাইরে গেল না। অসুস্থতার বাহানা ধরে মরার মতো বিছানায় পড়ে থাকে। শওকত তালুকদার আনন্দপুর গ্রামের চেয়ারম্যান, বর্তমান গ্রামের দাপটে লোক। পুরো বংশে রক্তে রক্তে নীতির ছোঁয়া লেপ্টে আছে। শুধুমাত্র তার বড় ছেলের পলাশ ছাড়া পলাশের রাজনৈতিক কর্মকাণ্ড একদম পছন্দ করে না। সোজা সাপটা জীবন সে বেছে নিয়েছে। বর্তমানে সরকারি কলেজের ইংরেজি শিক্ষক। শওকত তালুকদার ভাবে এভাবে রাজনীতি তো ছেড়ে দেওয়া যায় না, তাই তিনি তার ছোট্ট ছেলেকে রাজনৈতিক কাজে উৎসাহিত করে নিজের আসনের পাশে বেশ পোক্ত হারে গড়ে তুলছে। শিমুল পড়ালেখা শেষ করে ফেলেছে। রক্ত টকবগে তাগড়া যুবক, মাত্র 29 বছর বয়সেই ছাত্রলীগের লিডার পদে আসন্ন হয়েছে।
বাড়ির সবাই বেশ মানে শিমুলকে, গভীর চরিত্রে প্রায় সময়, কিন্তু যখন হুট করে হুঙ্কার দিয়ে ওঠে তখন আশেপাশের মানুষের বুক কেঁপে যায়, অস্থির হয়ে শিমুলের থেকে দূরে সরে যায়। এই এত কঠিন মনের শিমুল একটা নরম মনের মানুষ আছে, অনেক বছর ধরে যাকে লালন করছে মনের ছোট্ট পিঞ্জিরায়, যাকে দেখলে শক্ত সামর্থ্য শিমুলের শরীর দুর্বল লাগে, চোখে তারায় খেলে যায় একরাশ অস্থিরতা, বুক চেপে ধরে অসহ্য যন্ত্রণা। এখন ঠিক এমন অবস্থায় শিমুলের হাত জ্বলন্ত সিগারেটে পুরুষালী কণ্ঠে ঠোঁটে চেপে ধরে হিজল গাছের চারপাশে কয়েকবার চক্কর ফেলছে। আজকেও দেখা হলো না। অস্থির সীমা তার আকাশ ছোঁয়া, কালো ট্রাউজারের পকেটে হাত রেখে আবার নতুন সিগারেট নেয়। পুষ্প আজকাল বেশ একরেখা হয়ে গেছে, আগের মতো কথা শোনে না, সামনে আসতে চায় না, কিন্তু শিমুল যা দেখতে হবে, চোখের তারা শান্তির ছোঁয়া লাগাতে হবে, জ্বলন্ত মনে বরফের পানি ঢালতে হবে। এই মেয়ে বুঝাবে কে? বড় অবুঝপানা তার জেদ। নাচতে মানা করেছে কিনা কলেজে যাওয়া বন্ধ করে দিল। তিয়াসকে বলে শিলাকে কয়েকবার পাঠিয়েছে, কিন্তু ওই একই কথা, শরীর খারাপ। এদিকে যে শিমুলের মন বেশ অসুস্থতায় চেপে ধরেছে, এটা কি বুঝে সে খবর নেয়? সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ, রাতের গভীরতা বাড়ে। শিমুল হিজল গাছের গোড়ায় চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে তিয়াস আসে। কিরে, ক্লাবে যাবি না? শিমুল কিছু বলে না। যারা নেশা করে তারা বোঝে একদিন নেশা করলে কেমন অনুভূতি হয়। ডাগর চোখের মেয়ে যে তার চোখের নেশা। আর শিমুল আজকে 5 দিন ধরে তাকে দেখতে পাচ্ছে না, কথা শুনতে পাচ্ছে না, কিচ্ছু না। চাঁদের আলো ইতিহাসকে দিকে তাকায়। শিলাকে আবার পাঠা। তিয়াস বলল, আরে আসে না, বলে শরীর খারাপ। শিমুল চুপ করে অনেকক্ষণ বসে থাকে, তারপর কিছু না বলে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য তিয়াসদের বাড়ি। রাত 12টায় শিলা তখন ঘুমিয়ে কাঁদা। তিয়াস গিয়ে ডেকে তোলে। অসময়ে ভাইয়ের ডাক, বড়ই বিরক্ত সে। তিয়াসের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাই? পুষ্পকে একটু ফোন দে তো। ঘুমে শিলা চোখ জ্বলছে, পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে বলল, পুষ্পের কাছে তো মোবাইল নাই, চাচির কাছে মোবাইল থাকবে। তিয়াস বলল, এক কাজ কর, তুই ফোন করে বল জরুরি নোটের জন্য ফোন দিয়েছিস। শিলা মাথা চুলকে ফোন দেয়। এই শিমুলের হাবভাব সে বুঝতে পারছে না, যার জন্য তো পুষ্পকে নাচতে পারল না, তাই শিলা নাচের প্রতিযোগিতায় হেরে গেল। এখন আবার কি চায়? রাতের পুষ্পর ছোট্ট খালা ফোন দিয়েছিল। পুষ্প কথা বলে ঘুমিয়ে পড়েছিল, তাই আর তার কাছেই ছিল মোবাইলটা। এত রাতে মোবাইলের চিৎকারে ডেকে উঠতেই পুষ্প ধরফরে উঠে বসে। শিলার নাম্বার দেখে ফোনটা ধরে বলল, কিরে, এত রাতে কল দিলি কেন? পুষ্পের গলা শুনে শিলা মোবাইলটা তিয়াসের হাতে দেয়। তিয়াস উঠানে দাঁড়ানো শিমুলের কাছে যায়। পুষ্প ফোন কানে, কথা শুনতে না পেয়ে বলল, এই শিলা। শিমুল মোবাইল হাতে নিয়ে উঠানে দক্ষিণ দিকে জলপাই গাছের নিচে গিয়ে দাঁড়ালো। শীতল কণ্ঠে বলল, 5 দিন ধরে কলেজে যাচ্ছিস না কেন? শিলার ফোনে শিমুলের কণ্ঠ শুনে পুষ্পের কান থেকে ফোনটা নামিয়ে আবার নাম্বার চেক করে। শিলার নাম্বারই তো। শিমুল আবারও বলল, কথা বলছিস না কেন? পুষ্পের বুকে থুতু ছিটিয়ে দম নেয়। এবার কড়া কণ্ঠে বলতে শুরু করলো, আমি অসুস্থ ছিলাম, এখন শরীর ভালো হয়েছে। জি, তাহলে দেখা কর। শিমুলের এমন বেপরোয়া কথায় পুষ্পের চোখ পাথরের মতো স্থির হয়ে গেছে। এত রাতে দেখা করবে মানে কি? তার কণ্ঠে বিস্ময় ঝুলে আছে। এত রাতে? হ্যাঁ, এখনই দেখা করবি। আমি মোড়ের হিজল গাছের নিচে আছি, কুইক। পুষ্পর বুক ধরফর করে। এই ছেলে এমন কেন? এত রাতে কি কেউ দেখা করে? যেন পুষ্প তার প্রেমিকা লাগে। 12টা বাজে। শিমুল ভাই। শিমুল তেরা গলায় বলে, বাজলে বাজুক। পুষ্পর গলা শুকিয়ে যায়, নিচু গলায় ফিসফিস করে বলল, আব্বা ঘরে আছে, শুনতে পাবে। শিমুল করকরে গলায় বলল, তোর আব্বার গুষ্টি কিলাই। পুষ্প মাথা দুদিকে নাড়িয়ে বোঝানোর চেষ্টা করলো, প্লিজ। আচ্ছা, তুই দরজা খোল, আমি আসছি। শিমুল যা বলে তাই করে। বড্ড একরক্ষা জেদি সে। পুষ্প উপায় না পেয়ে বলল, আমি আসছি। শিমুল ফোনটা তিয়াসকে দিয়ে হিজল গাছে নিচে গিয়ে দাঁড়ায়। পুষ্পের বাড়ি থেকে এখানে আসতে 1 মিনিট লাগবে। কিছুক্ষণ পরে অন্ধকারে এক মানবী হেঁটে আসছে। সাথে নিয়ে আসে শিমুলের বুকের ঔষধ। বুকে যে এতক্ষণ প্রচণ্ড ব্যথা হচ্ছিল। পুষ্প খুব লজ্জা লাগছে, সাথে ভয়ও। এত রাতে একটা ছেলের সাথে দেখা করতে বুকটা কাঁপছে। বেসামাল
ভাবে। শিমুল ভাই এগিয়ে আসে, মোবাইলের স্ক্রিনে টাচ করে আলো দেয় পুষ্পের মুখে। গুনে গুনে 2 হাত দূরে দাঁড়িয়ে শিমুলের মনে হলো অদ্ভুত শিমুল খেতে পেল মনের খাবার। উত্তপ্ত বুক একরাশ ঠান্ডা বৃষ্টি হয়ে গেল, অথচ বালিকা কিছুই বুঝল না। আচ্ছা, এই যে শিমুলের বুকে উত্তাল তুফান বইছে, এটাই পুষ্প দেখে না কেন? কবে দেখবে? আর কত? দুজনে একজনকে কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে শিমুল নরম স্বরে বলল, কালকে থেকে কলেজে যাবি? পুষ্প মাথা নেড়ে বলল, যাব। যদি না যাস তো? পুষ্প মাথা তুলে বলল, তো আজকের মতো রাত 12টায় ডেকে আনবো, আর না আসলে বাড়ি চলে যাব। পুষ্প বিষময় চোখে তাকিয়ে থাকে সারেঙ্গা টি শার্ট পরানো ছেলেটার দিকে। কি বিশাল অধিকার নিয়ে কথা বলে। শিমুল তখনও পুষ্পকে দেখছে। দিন দিন যেন মায়াবতী হয়ে যাচ্ছে মেয়েটা। পুষ্পর নরম গাল ছুঁয়ে দেওয়ার ইচ্ছে শিমুলের হাত নিষ্পিস করছে। বড্ড জ্বালায় মেয়েটা। শিমুল মাথার চুল টেনে অন্য পাশে ফিরে যায়। মনের বাগানে ফুল ফোটানো ফুলদের রসিক ভ্রমর আইল, না ফুলের মধু খাইল। পুষ্প মন খারাপ, এই খারাপ কাটানোর জন্য শিলা আওলা ঝালা গানের কলি গাইছে। হিজল গাছের নিচে এসেই শিলা চুপ হয়ে যায়। শিমুল ভুরু কুচকে তার দিকে তাকিয়ে আছে। শুনে ফেললো না তো? পুষ্প আর শিলা মাথা নিচু করে চলে যায়। কিছুক্ষণ গিয়ে শিলা বলল, আচ্ছা শিমুল ভাইয়ের কাহিনী কি রে? পুষ্প কপাল কুঁচকে বলল, কিসের কাহিনী? এই যে রাত 12টায় দেখা করার মানে কি? পুষ্প নিজেও এর মানে বের করতে পারছে না। তার মাথা নেড়ে বলল, আমিও জানি না রে। শিলা বলল, পুষ্প এমন নয় তো, শিমুল ভাই তোকে পছন্দ করে। শিলার কথা শুনে পুষ্পর চোখের ধারায় খেলে যায় একরাশ ভয়। এমনটা সে কখনোই ভেবে দেখেনি। আর আদৌ কি সম্ভব? কি বলিস উল্টাপাল্টা কথা? উনি কিভাবে আমাকে পছন্দ করবে? তুই একটা গাধি, কিছুই বুঝিস না। কি বুঝবো? শিলা পুষ্পের হাত ধরে বলল, ছেলেদের চোখের দিকে তাকালেই বোঝা যায়, তাহলে তুই কেন বুঝিস না? পুষ্প মাথা নেড়ে বলল, আমি কখনো না চোখের দিকে তাকাই না, ভয় লাগে যে আমার। তাহলে কখনো বুঝতেও পারবি না, ছেলেদের মুখে থাকা এক কথা আর চোখে থাকে আরেক কথা। পুষ্প চুপ করে ভাবে, কিচ্ছু বলে না। শিলাই আবার বলে, আজকে কলেজে আসার পথে দেখবি। পুষ্পের মন তুলে ওঠে ভয়ঙ্করভাবে বাতাসে। সে সিদ্ধান্ত নিল আজকে দেখবে। দুপুরে তিয়াস কলেজে এসে শিলাকে নিয়ে যায় মামার বাড়িতে। পুষ্প সারাদিন একইভাবে আসলেও কিন্তু শিমুল তাকে পছন্দ করে। একা একা শিমুলের সম্মুখীন হতে ভয় পাচ্ছিল সে। হিজল গাছের কাছে গিয়ে দেখলো আজকে শুধুমাত্র শিমুল বসে আছে। পুষ্প যেতে যেতে শিমুলের দিকে তাকায়। দুজনের চোখে একসাথে মিলে যায়। শিমুলের চোখের ভাষা নেই রুক্ষ ক্ষমতা, যেখানে ফুটে আছে মুগ্ধতা, যা খুবই স্পষ্ট। পুষ্প কচিমন কেঁপে ওঠে, অন্তরে দোল দেয়। বাতাসের মাতল হাওয়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার পিছে ফিরে তাকায়। শিমুল উঠে দাঁড়িয়ে চট করে পা ফেলে প্রায় তার কাছে চলে আসে। পুষ্প জলদি চলে যেতে চাইলে শিমুল সামনে এসে দাঁড়ায়। পুষ্প শ্বাস ঘন হয়ে আসে, বুকে কাঁপন বাড়ে। যদি তার সন্দেহ ঠিক হয় তাহলে না, আর ভাবা যাচ্ছে না। দম আটকে আসছে তার। আমি বাড়ি যাব। শিমুলের কণ্ঠে আজ বসন্তের বাতাস। রেশ লাগলো, দোলা দিল, কিন্তু বসন্তের কোকিল আর তার দিতে পারল না। আশেপাশের পরিবেশ দেখতেই ব্যস্ত। কেন তাকায় না? পাখির মনেও কি বসন্ত দোল খেলছে না? তাই কি বন্দি হতেও এত আপত্তি? মাতাল মাতাল চাহনি মাদকতা মিশিয়ে বলল, এত তারা কিসের? আগে আমাদেরকে তাকা। পুষ্প চোখের পাতা ভারী হয়ে আসে। শিমুলের কণ্ঠে কোমলতা এই প্রথম শোনা হলো তার। শুনে উজবুক মন ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। পুষ্পের সন্দেহ ঘোরতা মন কিন্তু এত বড় শিমুল কিনা তার পছন্দ করে কিভাবে? শিমুল আবার ডাক দেয়। পুষ্প মিনমিন করে বলল, কি দেখব? শিমুল সহজভাবে বলল, আমাকে। পুষ্প মাথা তুলে তাকায় ভয়ে সিগ্ধ হয়ে। শুকিয়ে আসা গলাটা শিমুলের শান্ত চুপচাপ মুখে আজ অন্যরকম ভাবে চেয়ে আছে আলাদা একটি। এমন আলাদা শিমুলকে সে আগে কখনো কিংবা দেখার চেষ্টাও করেনি। শিমুল মাথা দুলিয়ে বলল, শৈল ভালো আছে? পুষ্প মাথা দোলায়। তোর ফোন নাই? না। ফোন চালাবি? না। শিমুল হাসে। আচ্ছা, সকালে শিলা একটা গান গেয়েছিল, ওইটা আবার গাতো। শিলার বলা গানটা পুষ্প
পারে, কিন্তু শিমুলের কাছে কিভাবে এই গানটা শোনাবে? কোনো ছেলেকে গান গেয়ে শোনানোর কোনো অভিজ্ঞতা পুষ্পের নেই। আর যদি হয় এমন গান, আর শ্রোতা যদি হয় স্বয়ং শিমুল, তাহলে জীবনেও না। মাথা নেড়ে বলল, আমি পারি না। শিমুল যেন তা জানে পুষ্প গান পারে, জোর দিয়ে বলল, তাড়াতাড়ি গা। অনেক অনুনয় বিনয় করলো, কোনো লাভ হলো না। শিমুল গান শোনাবে না। গান না গেয়ে এখান থেকে বেঁচে যাওয়াও সম্ভব না। কেউ দুজনকে একা একা থাকতে দেখলে সমস্যা হবে। পুষ্প চোখ খিচে বন্ধ করে খুব আস্তে করে গায়, মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না। পুষ্প এতটুকু বলেই থেমে গেল। থামে না শিমুলের বেপরোয়া ইচ্ছা। ঠোঁট চেপে হেসে বলে, তারপর? পুষ্প লজ্জায় লাগছে, হঠাৎ করে যেন শিমুলকে বেশ লজ্জায় লাগছে। দম আটকে আসলো, ফুলের মধু খাইল না। শিমুল দুই হাত পকেটে ঢুকে এক পা এগিয়ে বলল, আচ্ছা এই গানটার মানে বুঝিস? পুষ্প আর এক মুহূর্ত দাঁড়ায় না, এক দৌড় দেয় বাড়িতে। শিমুল যে এত লজ্জা দিবে এটা সে কল্পনার বাহিরে করছিল। শিমুলের মুখে আজ বিস্তর হাসি। যে মেয়ে কখনো চোখ তুলে তাকায় না, সে কিনা চোখে চোখ রাখলো, আবার ফিরেও তাকালো। বুকে শিরশির করছে, লুটুপুটু খায়। অপেক্ষার প্রহর তবে শেষ হচ্ছে। আজকের গানটা মানে কি পুষ্প জানে। শিমুল হাসে, জিতে যাওয়া হাসি। বাড়িতে পুষ্পের ব্যাপারে কেউ জানে না, জানলে ঝড় বয়ে যাবে, এটা শিমুলের জানা। কিন্তু তার মন তো কোনো ঝড় তুফানের পরোয়া করে না। মনটা যে বড়ই অবাধ্য স্রোতের বিপরীত চলতেই পছন্দ করে। এই অবাধ্য শান্ত মন দিয়ে শিমুল খুব যন্ত্রণায় আছে। যখন তখন পুষ্পকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা শরীরটাকে বিষে তোলে। কিন্তু শিমুলের পাখি যে কখনো ছোট্ট বা বৈশোনা, তার যে এখনো লাল নীল বিষব্যথার পরিচিত হয়নি। তুই পরিচয় করবি, বুঝবি, শিখবি, স্বাদ লাগিয়ে নেশায় বাড়াবি। শিমুল তখন মুচকি হাসে। পাগলামির বয়স তার হয়েছে, পুষ্পের হয়নি। কিন্তু ইদানিং পুষ্প যেন তদারকিতে বড় হয়ে গেছে। চোখে লাগাইতো আর আজকে বাবুই নিজেই চোখে চোখ রেখেছে। শিমুল তার মনে উল্টো ঝড় লাগিয়ে বাড়িয়ে যায়। একতলা বাড়ির বারান্দায় যাওয়ার পরেই ছুটে এসে ছন্নছাড়া বালিকা শিমুলের বুকে ঝাঁপিয়ে পড়ে। শিমুল চোখ বন্ধ করে নেয় এই দৃশ্যে। পুষ্প কেমন ছটফট করতে লাগলো। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। রাতে ঠিকঠাক ভাতও খেতে পারেনি। শিমুলের মাতাল চোখের তীরচেনা বাতাস যেন তাকে আঁকড়ে ধরে আছে। এই মাতাল বাতাসের তোড়ে পুষ্পের সারা শরীর অবশ হয়ে আসে, চোখে ঝিম ধরে, যন্ত্রণা বেড়ে যায়। অবুঝ মনটা কেন জানি চাইছে শিমুলের সান্নিধ্য, একটু চোখের দেখা। আজকে কি শিমুল বেপরোয়া আবদার নিয়ে দেখা করতে পারবে? নিজের মনে সুপ্ত অভিলাষ, সুপ্ত নিজের লজ্জা হয়। শিমুল তাকে কখনো বলেনি ভালোবাসে। পুষ্প কিনে এসব ভেবে ফেলেছে। এই তো আজকে সকালেও কত ঘৃণা করতো এই রাগী ছেলেটাকে, কিন্তু এখন মনের দেওয়ালে শিমুল লেপটে গেছে। শিমুল শিপুল জপে, পুষ্প ঠোঁটে হাসি ফোটে। এসব ছাইপাশ ভাবতে ভাবতে পুষ্প ঘুমাতে পারে না। পুষ্প নাকের পাটাতন ফুলে ওঠে। সে কোনো জ্বালা হলো, এত খারাপ লাগছে কেন? শিমুল কি তাকে তাবিজ করলো নাকি? ভেতর জ্বলছে। সে পুষ্প অন্ধকারে ডাগর চোখ মেলে তাকায়। তার মনে হচ্ছে আজকেও সর্বনাশ মানুষটা আসবে। এর কারণটা পুষ্প ঘুমাতে পারছে না, বিছানায় শুয়ে ছটফট করছে। মুজিব হাওলাদারের এক ছেলে এক মেয়ে, যুগ যুগ ধরে রাজনীতি করে আসছে। গ্রামে দাপট বেশ করা। ছেলেদের নাম শওকত হাওলাদার, মেয়ের নাম আসমা। গ্রামে যেমন দাপট দেখায়, ঘরের মানুষকেও তেমন শাসনে রাখে। মুজিব হাওলাদারের স্ত্রী পেশকারা বেগম বেশ অহংকারী এবং রাগী মহিলা। উনি যা বলেন তাই হয়, সবাইকে শুনতে হয়। বিশেষ করে শওকত হাওলাদারের স্ত্রী রাবেয়া নিজেও এখন শাশুড়ি হবার সময় হয়ে গেল, কিন্তু পেশকারার কথায় তেজ এখনো কমেনি। কথার তোরে কাদার ক্ষণে ক্ষণে। আসমার বিয়ে হয়ে শহরে। আসমার এক মেয়ে এক ছেলে। মেয়ে সুইটি বয়স 21, এবার অনার্সে পড়ে। আর ছেলে রাতুল এবার 10-এ পড়ছে। আজকে বিকালে সবাই গ্রামে বেড়াতে এসেছে। সুইটি শিমুলের পছন্দ করে। শুধু পছন্দ বললে ভুল হবে, মারাত্মকভাবে ভালোবাসে। শিমুলকে কখনো বলা হয়নি, কিন্তু সুযোগ পেলে তখন শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়, প্রেমিকার মতো লেপটে যায়। আজকে দুপুরে এসে যখন শিমুলকে পেল না,
সুইটির মন বিষণ্ণ খারাপ হলো। বিকালে বাইকের শব্দ শুনে দৌড়ে বাইরে গিয়ে শিমুলকে পায় আর অমনি বুকে ঝাপটে পড়ে। শিমুল ফুরফুরে মনে মুহূর্তে থ মেরে যায়। এই নির্লজ্জ মেয়েটা তার জন্য পছন্দ না, যেন শিমুল তার প্রেমিক লাগে। তখন বুঝে ঝাঁপিয়ে পড়ে। মেয়েরা থাকবে লজ্জাশীল না, এই মেয়ে তো তা না, অসহ্যকর। নিহাত, তার দাদা, বুবু আর আব্বা সবাই সুইটিকে কিছু বলে না। ওনাদের আদরে চোখের মনি সুইটি। শিমুল সুইটিকে টেনে সরায়, মুখটা গম্ভীর করে বলল, ক্লান্ত লাগছে, সর। সুইটি শিমুলের সাথে হাঁটতে হাঁটতে লাগলো। সে কখন এসেছেও? তুমি কই ছিলে? শিমুল উত্তর দেয় না। গলা ছেড়ে তার মা রাবেয়াকে ডাকে, আম্মা আম্মা ঠান্ডা পানি দাও। রাবেয়া ফ্রিজ থেকে পানি এনে দেয়। শিমুল বিরক্তিতে গলা তিতো করে বলে, আম্মা আমি এখন রেস্ট নিব, আমাকে কেউ যেন না ডাকে। রাবেয়া ছেলের কথা বুঝে সুইটিকে শিমুলকে একদম পছন্দ করে না। সুন্দরী হলে কি হবে, লাজ লজ্জাহীন বেলাজ মেয়ে, পছন্দ না করার মতোই। রাবেয়া নিজেও পছন্দ করে না। শিমুল হনন করে রুমে চলে যায়। সুইটি কাঁদো কাঁদো গলায় বলে, শিমুল ভাই এমন কেন মাম্মিমা? রাবেয়া হেসে বলল, আরে সারাদিন এখানে ওখানে যায়, ক্লান্ত হয়ে পড়ে, বুঝিস না, কালকে ভালো করে কথা বলবে। সুইটি মুখে হাসি ফুটে এবার শিমুলের মনের কথা বলতে হবে। সন্ধ্যা গড়িয়ে রাত। শিমুলের বুকটা প্রিয়তমার কাছে যাওয়ার জন্য চিনচিন করছে। বিছানা আঁকড়ে পড়ে থেকেও রেহাই পায় না। শরীর মন দুটোই বিষে গেছে। অসহ্য দহনে মনে তোলপাড় হয়। চোখগুলো খুলে খুঁজে প্রিয়তমার মুখটা। প্রিয় চোখ দুটো যেন চোখ আজকে তার অন্তরে খুঁজে খুঁজিয়ে দেখবে সে। প্রেমের নিঃশব্দতা খুঁজবে সে। মোবাইল হাতে নিয়ে পুষ্পর ছবি দেখে, কিন্তু তৃষ্ণা মেটে না, বারংবার আরো বাড়ে। মেয়েটাকে চোখে দেখলে এভাবে খুন করে দিল, মন দিয়ে খুন করলে শিমুলের অবস্থা কি হবে? শিমুল মোবাইল স্ক্রিনে চুমু খায়। নিজে শান্ত করতে স্ক্রিনে কিছুক্ষণ ঠোঁট লাগিয়ে রাখে। আচ্ছা, ছবিতে চুমু খেলে কি মানুষটা বুঝতে পারে? পারে হয়তো, না পারে না। পারলে পুষ্প লজ্জার কখনো শিমুলের সামনে আসতো না। শিমুল যে প্রচুর অগোছালো কথা বলে, ছবির সাথে আদরে আদরে ভরিয়ে দিতে চায় ছোট্ট বাবুইকে। শিমুল মোবাইল একপাশে রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকে। কোনোভাবে ঘুমাতে পারে না, চোখের পাতা ফুলে আসে। এতদিন নিজেকে সামলালেও আজকে যেন পুষ্পের তাকানোতে তার মনটা অসুস্থ হয়ে গেছে। রাত 2টার দিকে উঠে বসে সে। প্রেমে পড়লে মানুষ পাগল হয়, পাগল মানুষগুলোই তো শিমুল। তা করলো। কালো গেঞ্জি গায়ে জড়িয়ে সিগারেট লাইটার হাতে নিয়ে বেরিয়ে পড়লো নিঃশব্দে। শিমুলদের বাড়ির পেছনে পুষ্পদের বাড়িতে আসতে 20 মিনিট লাগে। শিমুল এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পুষ্পের মোবাইল নেই, কিভাবে যোগাযোগ করবে? মিনিট 5 পায়চারি করে ভাবে। হাতের সিগারেট ফেলে দিয়ে পুষ্পের রুমে জানালার টোকা দেয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও কয়েকবার টোকা দেয়। ফিসফিস করে ডাকে, পুষ্প, এই পুষ্প। পুষ্প সজাগ ছিল। জানালায় টোকা শুনে বিছানায় উঠে বসে। জানার টোকাগুলো যেন শিমুলেই এসেছে। পুষ্প কিছুক্ষণ চুপ থেকে বসে থাকে। তখন শিমুলের ফিসফিসানি ডাক শুনতে পায়। পুষ্প লাইট না জ্বালায়। তাদের বিল্ডিংটা টিনের চালার, লাইট জ্বালালে বোঝা যায় পুষ্পর মা রোকসানা বেশ চালাক চতুর মহিলা। সন্দেহ করে বসবে। পুষ্প অন্ধকার হাতে জানালার কাছে যায়। খুট করে লোহার জানালার একটা পাট খুলে দেখে ভরা জ্যোৎস্না গায়ে মেখে শিমুল দাঁড়িয়ে আছে। ফর্সা গায়ে চাদরের আলোর মতো পুরুষটাকে পুষ্পের মনে হলো। শিমুল খুবই সুদর্শন, নজর কাড়া শরীর, কাটা কাটা চেহারা। শিমুল পুষ্পকে দেখে জানালা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, একটু বাহিরে আয়। পুষ্প মাথা নাড়িয়ে বলে, এত রাতে বাহিরে আসবো না। শিমুল ঠোঁট নাড়িয়ে খুব আস্তে করে বলল, প্লিজ। পুষ্প শিমুলের চোখে চোখ রাখে। এত কাতর স্বরে কেন অনুরোধ করছে? তারপর মন্ত্রমুগ্ধর মতো জানালা আটকে দরজা খুলে বেরিয়ে পড়ে। মা বাবা জানতে পারলে জ্যান্ত পুঁতে ফেলবে, এই ভয়টা বুকে নড়ে ওঠে। অজানা টানে ধীর পায়ে গিয়ে শিমুলের সামনে দাঁড়ায়। পুষ্পকে দেখে শিমুলের চোখে হাসে। শিমুল চুপচাপ অনেকক্ষণ সামনে এলোমেলো মেয়েটাকে মন ভরে দেখে। পুষ্পকে ছুঁয়ে দেওয়ার পাগলামো ইচ্ছা হাতের নখ গিয়ে শিরশির করে। শিমুল তো হাত ট্রাউজারে ঢুকিয়ে ফেলে। মেয়েটা কি বুঝে সামনে দাঁড়ানোর সামর্থ্য ছেলেটার ভেতরে প্রেমের আগুন জ্বলাচ্ছে। বাবুইটা তাকাচ্ছে না কেন? শিমুল খুব আস্তে করে বলল, আমার দিকে তাকা। পুষ্প মাথা নেড়ে না করে। ওই চোখ জোড়ায় নেশায় ছড়াছড়ি। সেখানে তাকালে পুষ্পের নরম মনটা দিশেহারা হয়ে পড়ে। নিজের দিকে তাকিয়ে থেকে শিমুল নিচু স্বরে ধমকে উঠে বলে, এত রাতে এসেছিস, তাকাবি না কেন? তাকা। পুষ্প তাকায়। আজকে তার সাথে একটু কি হচ্ছে? কল্পনার বাহিরে কাজগুলোই আজকে হচ্ছে। এই শিমুলের চোখে
অন্য কথা মনের ব্যথায় ছড়াছড়ি। তা কি পুষ্প বুঝে না? খুবই বুঝে। মেয়েদের এগুলো শিখাতে হয় না, এমনিতেই শিখে যায়। পুরুষের চোখের কথা বুঝে নেয়। ছোট পুষ্প শিমুলের চোখে বিকশ হওয়ার কথা আর নিতে পারে না। নিচু করে বলল, কেন ডেকেছেন? শিমুল কোনো কথা বলে না। সে কথার তালে তালে নড়াচড়া করে, ঠোঁটগুলো দেখতে ব্যস্ত। তারপর হঠাৎ আবিষ্কার করলো পা পাগলা, মনের মধ্যে কিছু একটা হচ্ছে। শিমুল নিজেকে সামলে পিছু হটে বলল, ঘরে যা। এটা বলে হনহনিয়ে রাস্তায় নেমে পড়ে শিমুল। পুষ্প পিছনে ফিরে অপলক দেখে। শিমুলের চোখের ভাষা কি সত্যি? কিন্তু এর পরের দিকে চিত্রে পুষ্পটা মনটা যেন বিষে গেল। চোখের জ্বালাময় পানি। শিমুল খুবই সুন্দরী একটা মেয়ের বাইকের দিকে কোথাও যাচ্ছে। মেয়েটা খিলখিল করে হাসছে। তার পেছন থেকে শিমুলকে দুই হাতে আঁকড়ে ধরে আছে। আঁকড়ে ধরার ভঙ্গিমা খুবই বাজে, কিন্তু শিমুলের মুখেও যে হাসি। পুষ্প ছোট্ট কচি ফিনিক্স পাখির মতোই তুলতুলে। মনটা ভেঙে গেল। ঠোঁট কেঁপে উঠল। মনে মনে বারংবার বলল, চোখের ভাষা কি সবটাই মিথ্যা ছিল? সবটাই মিথ্যা ছিল শিমুল ভাই। পুষ্পের কলেজ ছুটি হয়। সে ভেবেছিল শিমুল হিজল গাছের নিচে পাবে, কিন্তু না, আজকে শিমুল হিজল গাছের নিচে নেই। পুষ্পের মনটা খারাপ হয়। তার অজান্তে তার মনটা শিমুলকে খোঁজে। পুষ্প রাতে নিজেকে নিজেই বোঝায়, এই মেয়েটাই হয়তো শিমুল ভাইয়ের বোন হয়। প্রেমিকা নিয়ে তো আর গ্রামে ঘুরবে না। পুষ্পের ভেতর থেকে তার বিবেক বলে, পুষ্প তুই কি শিমুলের প্রেমে পড়ে গেলি? কোন মেয়ে নিয়ে ঘুরছে এটা কেন তুই ভাবছিস? ওই রাগী ষাঁড়ের জন্য তোর মন কেন এত পুড়ে? শিমুল কি তোকে বলেছে ভালোবাসি? ভালোবাসার কথা তো বলেনি। তাহলে তো জ্বালাপোড়া কিসের? পুষ্প কথা দিয়ে মুখ ঢাকে। কথাগুলি একদম সত্যি, কিন্তু মনকে বোঝাতে অক্ষম। পরের দিন পুষ্প কলেজে যাওয়ার পথে মনে হলো শিমুল তাকে খুঁজবে। শিলা তার মতো গল্প বলছে, আর পুষ্প ভেতরে ভেতরে ছটফট করছে। কই গেল শিমুল? অশান্ত মন নিয়ে পুষ্প 3 দিন কাটায়। 4 দিনের মাথায় শিলাকে বলে, শিলা, শিমুল ভাইকে আর দেখছি না কেন? কই গেল রে? পুষ্প মুখে শিমুলের নাম শুনে শিলা অবাক হয়। তাকিয়ে বলে, ভূতের মুখে রাম নাম। কি ব্যাপার বান্ধবী? কোন ব্যাপার? রহস্যের গন্ধ পাচ্ছি তো। শিলার কথায় পুষ্প মাথা ঝুঁকিয়ে হেসে বলল, দেখছি না তো, তাই জিজ্ঞেস করলাম। কোনো ব্যাপার ট্যাপার আছে নাকি? শিলা তিয়াসের মুখে শুনেছিল শিমুল ঢাকায় তার ফুপির বাসায় গেছে। ভাইয়ের কাছে শুনেছি শিমুল ভাই ঢাকা থেকে গেছে ফুপির বাসায়। পুষ্প কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবলো, তারপর বলল, শিলা, সেদিন যে দেখলাম শিমুল ভাইয়ের ভাইকে মেয়ে, তুই খেয়াল করেছিস? শিলা সুইটিকে চেনে। তাদের বাড়ি শিমুলদের বাড়ির সাথেই। এসেছিল। ও, এটা শিমুল ভাইয়ের ফুফাতো বোন সুইটি। ভাইয়ের সাথে এসেছিল আমাদের বাড়িতে। বাবা, মেয়েটা কি মডার্ন জানিস? সারাক্ষণ শিমুল ভাইয়ের হাত ধরে রেখেছিল। শিমুলকে নিয়ে এমন কথা শুনতে পুষ্পের খুবই খারাপ লাগছিল। আচ্ছা, তাহলে কি ফুফাতো বোনকে পছন্দ করে? তাই তো বাইকেনিভাবে হেসে হেসে যাচ্ছিল। শিমুল তাহলে পুষ্পের কাছে কি চায়? কেন পাগল বানাচ্ছে তাকে? পুষ্পরই ভুল হয়েছে। কই চেয়ারম্যানের ছেলে আর কই পুষ্পরা? পুষ্পর হয়তো ভুল বুঝে গেছে। মনের দরজায় কড়া নেড়ে ফেলেছে ভুলে। রাগে অভিমানে পুষ্পের চোখ দিয়ে পানি চলে আসে। জ্বালা করতে শুরু করেছে। সে কেন ভেবেছিল পুষ্প তাকে ভালোবাসে? চুপচাপ কলেজ থেকে গিয়ে শুয়ে পড়ে সে। ভেতরটা জ্বলছে। মনে হচ্ছে শিমুল এমন করলো কেন? তাহলে কিসের টানে রাত বিরাতে দেখা করতে চায়? আসলে কথায় কথায় কিসের এত অধিকার বোধ? পুষ্প চোখ বন্ধ করলে চোখের কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। মন পুড়ছে, এক ফোঁটা উত্তপ্ত পানি। শিলা তার বড় ভাই তিয়াসের মুখে সাথে খুবই ফিরি। বিকালে পুষ্পের বলা কথাগুলো ভাইকে বলে। তিয়াস তখনই শিমুলকে ফোন দেয়। শিমুল আসবি কবে? আগামীকাল। পুষ্প তোর কথা শিলাকে জিজ্ঞেস করেছে। শিমুল নড়ে চড়ে বসে। পুষ্প জানতে চেয়েছে তার কথা। ভুরুকুচকে বলে, কি জিজ্ঞেস করেছে? কই গেছিলি? বাইকে বসা মেয়েটাকে এইসব। শিমুল মুচকি হাসে। তাহলে খবর নে, মনে পড়ে। বাইকে কেউ বসলে অন্তরপুরে কিনা এটা জানাতেই শিমুল তখনই রওনা দিল সব ফেলে। হরিণ নিজেই যদি শিকারি খোঁজে, তাহলে শিকারি কি হাত ঘুরিয়ে বসে থাকবে নাকি? তার বাবুই যখন তাকে ঢাকায় আসতে হলো, ওনার শরীর ভালো না, ডাক্তার দেখাতে হবে, তাই শিমুলি আসতে হলো। 2 দিন ঘোরাঘুরি করে আজকে ডাক্তার দেখানো শেষ হলো। ঠিক করা হলো পেশকারা বেগম কয়েকদিন থাকবেন তার মেয়ে আসমার বাসায়। এই 4 দিন শিমুলের দম বন্ধ হয়ে আসছিল।
একে তো সুইটির ন্যাকামি, তারপর প্রিয় মানুষটাকে দেখতে না পাওয়ার যন্ত্রণা, মনের কাতরতা। রাত 3টার দিকে শিমুল বাড়িতে এসে পৌঁছায়। একবার ভাবে দেখা করতে যাবে, পরে এত রাতের বেলা যাওয়া ঠিক হবে না ভেবে সিদ্ধান্ত বদলায়। সকাল 9টায় পুষ্প আর শিলা কলেজ যাচ্ছে। দুজনে কলেজের কথা বলছে। পুষ্প চোখ খুব জ্বলছে, অতিরিক্ত কাদার ফলে, রাতে না ঘুমানোর ফলে চোখ ফুলে আছে, যন্ত্রণা হচ্ছে। তখন দেখলো হিজল গাছের শিকড়ে শিমুল তিয়াস বসে আছে। পুষ্পকে দেখেই শিমুল দাঁড়ায়, এগিয়ে আসে কিছু বলার জন্য। শিমুলকে দেখেই পুষ্পের মুখ থমথম হয়ে যায়, গাঢ় অভিমানে লেপ নিয়ে মুখটা দৃঢ়তা হয়ে আছে। শিমুল কাছে আসতেই পুষ্প তার মতো করে হেঁটে যাওয়ার জন্য যায়, দাঁড়ায় না। শিমুল পুষ্পের এমন কাজে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, তাকে এড়িয়ে গেল। এত ছোট মেয়ের এত সাহস, কিন্তু প্রেয়সীর মুখে যে অভিমান স্পষ্ট। শিমুল কেমন সুখ লাগছে। প্রেম শুধু হলো না, অভিমান শুধু হয়ে গেল। শিমুল বাড়িতে চলে যায়, ঠিক করে বিকালে আবার আসবে। এই মেয়েটার জন্য শিমুলের টিনেজারের মতোই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। প্রেম ছড়াই পাগল বানিয়ে ফেলেছে। বিকালে শিমুল পুষ্পের সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকায়, শিলার দিকে তাকায়। শিলা বুঝতে পেরে মুচকি এসে পুষ্পকে একা রেখে চলে যায়। পুষ্প মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিমুলের কাছে আসলেই বুকটা কাঁপে, তার শরীরে শিহরণ রয়ে যায়। শিমুল পুষ্পের দিকে মাথা কাত করে তাকায়, গলা স্বর নরম করে বলো কি হয়েছে? পুষ্প চোখে পানি চলে আসে, বেহায়া চোখগুলোর ওপর তার খুব রাগ হয়। মাথা নাড়িয়ে বলল কিছু না। শিমুল পুষ্পের দিকে তাকিয়ে থাকে। এতদিন দেখা হয়নি বলে এই অভিমান, নাকি সুইটিকে একসাথে দেখেছো বলে? আমার দিকে তাকিয়ে বলো। পুষ্প তাকায় না, মাথা নাড়িয়ে বলে আমি বাড়ি যাব, সরে দাঁড়ান। শিমুল সরে না, আরো কাছে এসে বলে রাগ করিস না। রাগ করেছিস? না। পুষ্পের অভিমানে শিমুলের খুব মজাই লাগে। আমার কথা কেন জিজ্ঞেস করছিলি? পুষ্প চমকে ওঠে, উনি কিভাবে জানলো? শিলা বলেছে। শিলার ওপর ভীষণ রাগ হলো, জলদি বলল জিজ্ঞেস করা ভুল হয়েছে, আর জিজ্ঞেস করবো না। বা মুখে খই ফুটছে। সাহসের ওষুধ খাইছিস? সাহস বেড়ে গেছে? পুষ্প নিচেও অবাক হয়ে যায়। আগে শিমুলকে ভয় পেত, কিন্তু এখন এতটাই ভয় করে না। পুষ্প কথা ঘুরিয়ে বলল এখন বাড়ি যাই। শিমুল পুষ্পকে আরেকটু রাগায় বলল আমার ফুফাতো বোনটা খুব সুন্দরী, আমাকে প্রপোজ করেছিল, ভাবছি রাজি হয়ে হব কিনা। পুষ্প নত করে রাখা মুখটা তুলে শিমুলের দিকে তাকায়। পুষ্পের মুখে মুচকি হাসি, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল তাহলে গিয়ে প্রেম করুন, আমাকে বলছেন কেন? এটা বলে হাঁটতে শুরু করে। শিমুল পেছন থেকে বলল আমি যাকে ভালোবাসি সে তো প্রেম করতে চায় না, কিভাবে প্রেম করব? ওই পুষ্প দাঁড়া না। পুষ্প শিমুলের কথা শোনে না, দাঁড়ায়ও না, বিড়বিড় করে বলে কি সুন্দর প্রপোজের কথা বলতে এসেছে, অসভ্য ইতর কোনখানের। শিমুল দৌড়ে এসে বলল রাতে আসবো কিন্তু। পুষ্প নাকের পাটাতন ফুলে ওঠে, আইসেন, আব্বারে বলে দিব। শিমুল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কি যন্ত্রণা। শিমুল কি এই মেয়ে তার বাপের ভয় দেখায়? সে কি তার বাপকে ভয় পায় না?